প্রিয় দর্শক, ডেইলি সিটিজেন ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন, আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের বিশ্লেষণ শোনার জন্য। আজকের যে বিষয় সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কাঁটাতারের বেড়া। হ্যাঁ দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছি যে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কাঁটাতারের বেড়া। আপনারা জানেন যে মাত্র ২ সপ্তাহ আগে ভারতে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই বিধানসভার মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সোমবার অর্থাৎ গতকালকে যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার, সে বৈঠকেই শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টিকেই জোর দিয়ে সিদ্ধান্ত নিতে হলো, এই বিষয়টি এ কারণে আমাদের সামনে এসেছে যে প্রথম বৈঠক একটি রাষ্ট্রের একটি রাজ্যের, সেখানে বাংলাদেশের সাথে যে তাদের সীমানা, স্থল সীমানা, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টিকেই তারা ব্যাপকভাবে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ দর্শক, তো এই কাঁটাতারের বেড়া যে পশ্চিমবঙ্গ বা ভারত দেবেন প্রথম, ব্যাপারটা এমন নয়। তারা ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছেন এবং কিছু অংশ ফাঁকা রয়েছে এখনো, সেই জায়গাটিতে বারবার শুভেন্দু অধিকারী ফোকাস করছেন। অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই এই বেড়া নির্মাণের ব্যাপারটিকে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছে। সেখানে আমাদের এই আজকের আলোচনাটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম বৈঠকে ঘোষণা করেছেন যে ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণের করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জমি সেটি বিএসএফকে বুঝিয়ে দেওয়ারও কথা বলেছেন তিনি। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের স্থল ও সীমান্ত যে দৈর্ঘ্য সেটি প্রায় ২২১৬.৭ কিলোমিটার। এটি ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। উল্লেখযোগ্য অংশে এর মধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। অন্তত ১৬৪৭ কিলোমিটার এর মধ্যেই বেড়া নির্মাণ কাজ শেষ করেছে ভারত। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে সীমান্ত রেখা রয়েছে, এটি পৃথিবীর অন্যতম একটি স্থল সীমান্ত। বাংলাদেশের মতো পাকিস্তান ও মিয়ানমারের সাথেও রয়েছে ভারতের কাঁটাতারের বেড়া। তবে নেপাল ও ভুটান যে দুটি রাষ্ট্র রয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার সীমান্ত উন্মুক্ত রয়েছে, সেখানে কোনো কাঁটাতারের বেড়া ভারত নির্মাণ করেনি। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশের সাথে কেন ভারতকে এত গুরুত্ব দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হচ্ছে। শুধু ভারত বাংলাদেশ সীমান্ত এই কাঁটাতারের বেড়া নির্মিত নেই, এটি পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও রয়েছে। যেমন কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে। আবার যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর কাঁটাতারের বেড়া রয়েছে। এছাড়া পৃথিবীর আলোচিত যে বেড়া, কাঁটাতারের বেড়া, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, সেখানেও কাঁটাতারের বেড়া রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত এবং বাংলাদেশ ১৯৭৫ সালে একটি চুক্তি স্বাক্ষর করে। ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এই আইনটি ১৯৭৫ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে ভারত যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, সেখানে সেই চুক্তির মধ্যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে ১৫০ গজের মধ্যে, মানে যে সীমান্ত রেখাটি থাকে বা শূন্য রেখা যেখানে থাকে, সীমান্ত পিলার যেখানে থাকে, সেখান থেকে অন্তত ১৫০ গজ, মানে ভেতরে যারাই এই বেড়া নির্মাণ করুক না কেন, ওই সীমান্ত রেখা থেকে ১৫০ গজ ভেতরে তাকে বেড়া নির্মাণটা করতে হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি যে ১৯৭৫ সালের স্বাক্ষরিত যে চুক্তি, যে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ যে করা যাবে না, এই বিষয়টি ভারত বারবারই উপেক্ষা করে আসছে এবং তারা
সেই যে চুক্তি বা আন্তর্জাতিক যে আইন সেটিকে তারা মান্য না করে বারবারই তারা তাদের মতো করে সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা করেছে। ফলে কি দেখেছি আমরা, মাঝে মাঝে বিএসএফ এবং বিজিবির মধ্যে এক ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন ভারত যে আবারও সিদ্ধান্ত নিলেন এবং পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার আসলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এবং শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে, নির্বাচনের মধ্যে এবং নির্বাচন পরবর্তী সময়ে এবং মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে প্রথম বৈঠকেই কিন্তু কাঁটাতারের বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তাহলে এই যে ভারতের এত গুরুত্ব এই কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি তারা এই যে আইন, আন্তর্জাতিক আইন এবং 1975 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি তারা মেনে এই বেড়া দিবেন, নাকি আবারও বরাবরের মতো তারা সে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিবেন? সেটি কাঁটাতারের যে বেড়া সেটি নির্মাণ শুরু হলে এটাই দেখতে পাওয়া যাবে যে আসলে কি ঘটছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজ বা 137 মিটারের মধ্যে সীমান্ত পিলার রেখার মধ্যে স্থায়ী বা প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করা কিন্তু নিষিদ্ধ। যেটি প্রতিরক্ষার নামে যে পাচার, তারপরে অনুপ্রবেশ ঠেকাতে ভারত যে বলছে যে আমাদের সীমান্ত রক্ষা বা অনুপ্রবেশ ঠেকাতে বা চোরাকারবারি ঠেকাতে তারা এই মানে বেড়াটি দিচ্ছে দুই দেশের মধ্যে। কিন্তু এই যে মানে তাদের কথা অনুযায়ী বা আন্তর্জাতিক আইন অনুযায়ী যে প্রতিরক্ষামূলক যে কাঠামো, অর্থাৎ এই বেড়াটি, তারের বেড়াটি, কাঁটাতারের বেড়াটি, এটি কিন্তু প্রতিরক্ষামূলক কাঠামো। সুতরাং আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এটি 150 গজের মধ্যে তারা করতে পারে না। ভারত বারবার চুক্তি মেনে বেড়া নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন তারা শুরু করে তখন সেটি তারা তাদের প্রতিশ্রুতির মধ্যে থাকতে পারে না বলেই বারবার সীমান্তে কিন্তু উত্তেজনা দেখা দেয়। এখন দেখা যাক যে শুভেন্দু অধিকারী বরাবরই বাংলাদেশিদের নিয়ে উত্তেজনাকর কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, বাংলাদেশি কোনো উদ্বাস্তু বা রোহিঙ্গা ভারতে আছে কিনা সেটি এখন পর্যন্ত কোনোভাবেই প্রমাণিত নয়। তবে তিনি বারবার বলছেন যে যারা বাংলাদেশি রোহিঙ্গা ভারতে, বিশেষ করে তার পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকে তিনি ফেরত পাঠাবেন। সেক্ষেত্রে বাংলাদেশ সতর্ক নজর রাখছে সীমান্তে যে এ ধরনের কোনো পুশব্যাকের মতো অনাকাঙ্ক্ষিত এবং অবৈধ কোনো ধরনের চেষ্টা যদি তারা করেন, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ সেটিকে রুখে দেবেন। এবং এই যে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে তোড়জোড় শুরু হয়েছে, সেটি যদি চুক্তি এবং আইন মেনে তারা করে, সেক্ষেত্রে হয়তো এটি নির্বিঘ্নে করতে পারবে। তবে যদি অন্যান্য বারের মতো যদি তারা সীমান্তে সেই আন্তর্জাতিক আইন বা 1975 সালে স্বাক্ষরিত সেই চুক্তি লঙ্ঘন করে, তাহলে সেটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটি এখন দেখার বিষয়। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন ডেইলি সিটিজেন ভয়েসের সাথে, এবং আমাদের এই সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে এবং নানা ধরনের কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।